মাধ্যমে আমরা চাইলে গোটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 85 নম্বর সূরা 4 থেকে 7 নম্বর আয়াতে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। কুতিবা আসহাবুল হুদুদ, গর্তওয়ালা অধিপতিরা যারা ধ্বংস হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। যারা গর্তের সামনে উপবিষ্ট থেকে নিজেরা দাঁড়িয়ে থেকে মুমিনদেরকে এই আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে হত্যা করেছে, তার প্রত্যক্ষদর্শী তারা নিজেরা, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। সূরা বুরুজের আয়াতগুলোর তাফসীর দেখবেন, সহিহ মুসলিমের 3005 নম্বর হাদিস দেখবেন, তিরমিজির 3324 নম্বর হাদিস দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় আসহাবে উখদুদের সময় বাদশাহ যে মন্ত্রী ছিল, যে জাদুকর ছিল, সে বলল আমার বয়স হয়ে গেছে, আপনি আমাকে একজন যুবক দেন, যে যুবককে আমি জাদুবিদ্যা শেখাতে পারি। তো বাদশাহ একজন যুবক দিল। সেই যুবকটা ওই জাদুকরের নিকটে জাদু শিখতে যাওয়া আসার সময়ে, সেই সময় ঈসা আলাইহিস সালামের অনুসরণীয় একজন ব্যক্তি তার নিকটে সে মাঝে মাঝে যাতায়াত করতো, সেখান থেকে সে ঈমানের দীক্ষা নিত এবং সে এক আল্লাহর প্রতি ঈমানদার হল। ঈমানদার হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা পুরস্কার দিলেন, দুইটা কেরামত যেটাকে বলি, এইটা দিলেন। সেটা হচ্ছে একটি হচ্ছে অন্ধ লোককে তিনি ভালো করতে পারতেন আল্লাহর নির্দেশে, আর হচ্ছে কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন। তখন এই যুবকের যখন কথা চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন বাদশাহ এই যুবককে ডাকলেন এবং এই সব কিছুকে ছেড়ে দিতে বললেন। ছেড়ে দিতে রাজি না হওয়ার কারণে এই যুবককে হত্যার পরিকল্পনা করলেন একজন যুবক। বাদশাহ তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করলেন, কিন্তু পক্ষান্তরে দেখা গেল পাহাড়ে যারা নিয়ে গিয়েছিল তারা পড়ে সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল, কিন্তু যুবক সুস্থ সুন্দরভাবে ফিরে আসলেন বাদশাহ, সে মারা যায়। এরপর বাদশাহ আবার প্রেরণ করলেন সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে তাকে হত্যা করার জন্য। তাকে নিয়ে যাওয়া হলো, সবাই মারা গেল, কিন্তু যুবক আবার ফেরত আসলেন। তখন এই যুবক বাদশাকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আমার শেখানো পদ্ধতিতে হত্যা করতে হবে। আপনি আপনার সকল অধীনস্থ জনগণকে আহ্বান করুন, সকলের মাঝে আমাকে বাট বেঁধে রাখুন। এরপর আপনি তীর নিক্ষেপ করার সময় বলবেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, আমি এই গোলামের রবের নামে নিক্ষেপ করছি। এটা বলে তীর নিক্ষেপ করুন, যদি ওই তীর এসে আমার বুকে লাগে তাহলে আমি মৃত্যুবরণ করব। এই যুবকের উদ্দেশ্য ইসলামকে ছড়িয়ে দেওয়া, ঈমানকে ছড়িয়ে দেওয়া, আর বাদশার উদ্দেশ্য হচ্ছে এই যুবককে হত্যা করা। তোমার রবের নামে যদি তোমাকে হত্যা করা যায় তাহলে তো কোনো সমস্যা নেই। বাদশার চিন্তা হচ্ছে এরকম। বাদশা সেই প্রস্তুতি নিল, সকল মানুষকে জমায়েত করে জমাকৃত মানুষের মাঝখানে ওই যুবকটাকে বেঁধে দাঁড় করিয়ে দিয়ে বাদশা তখন বিসমিল্লাহি রব্বিল গোলাম নাম উল্লেখ করে তীর নিক্ষেপ করলেন। বক্ষদেশ বিদীর্ণ হয়ে ওই যুবক মারা গেল। উপস্থিত যত জনগণ ছিল সব দেখে এক বাক্যে সকলে বলল, আমানতু বিরব্বিল গোলাম, আমরা ওই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। তখন মন্ত্রী বলছে, আপনার উদ্দেশ্য তো সফল হলো না। আপনি চাচ্ছিলেন এই যুবককে হত্যার মধ্য দিয়ে ঈমানটাকে মিটিয়ে দিতে, কিন্তু এই যুবক তো মারা গেলই, ঈমানটাকে একদম ছড়িয়ে দিয়ে মারা গেল। তখন এই আসহাবুল উখদুদ গর্তওয়ালা অধিপতিরা তারা কি করলো, রাস্তার ধারে বড় বড় গর্ত নির্মাণ করে গর্তের ভিতরে অগ্নি আগুন প্রজ্বলিত করে এই ঈমানদারকে ধরে ধরে সেখানে নিক্ষেপ করলো, যে তোমরা যদি ঈমান থেকে ফিরে আসো তাহলে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হবে, আর যদি ঈমান নিয়েই থাকো তাহলে তোমাদেরকে আগুনের ভিতরে ফেলে হত্যা করা হবে। এরকম করে হত্যা করতে করতে একজন মা তার সন্তানকে সাথে নিয়ে ওই আগুনের কুয়ার পাশে দাঁড়িয়ে ভাবছে কি করব। একজন মা তার দুধের শিশুকে কোলে নিয়ে ভাবছে, এখন আমি কি করবো, আমার এই শিশুটা দুনিয়া দেখলো না, দুনিয়া চিনলো না, এদিকে আমি যদি এখন আমার ঈমান ছেড়ে দেই তাহলে আখিরাত হারাবে, আর যদি ঈমান নিয়ে থাকি তাহলে আমার এই দুধের শিশুটা পৃথিবী দেখবে না, কি করা যায়। তখন এই বুকের এই দুধের শিশুটি চিৎকার দিয়ে বলতে থাকলো, মা আপনি আগুনে নিক্ষিপ্ত হন, আগুনে ঝাঁপ দেন, এটাই আপনার জন্য অধিক কল্যাণকর, বেঁচে থাকা কল্যাণকর নয়। একজন যুবক, যে যুবক আল্লাহর জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য, আল্লাহর জন্য তাওয়াক্কুলের জন্য, আল্লাহর প্রতিষ্ঠিত ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই যুবকের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। এই কোরআনের আয়াতগুলো এই ঘটনা এটাই প্রমাণ করে। আজকে আমাদের যুবকদেরকে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, এই দুনিয়া বিমুখ হতে হবে। দুনিয়া আপনি অর্জন করবেন কার জন্য? আল্লাহর দ্বীনের জন্য। আর দুনিয়া আপনি ছেড়ে দিবেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কেমন? ধরেন আপনি ইসলামের প্রত্যেকটা কাজ যেখানে আপনি যাবেন, অর্থের প্রয়োজন আছে না? আপনি মসজিদ নির্মাণ করবেন, অর্থের প্রয়োজন আছে না? আপনি ইসলামের একটা মাদ্রাসা তৈরি করবেন, দাওয়াত সেন্টার তৈরি করবেন, আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, অর্থের প্রয়োজন আছে না? নিঃসন্দেহে অর্থের প্রয়োজন আছে, অর্থ লাগবে। এই অর্থ উপার্জন আপনি চেষ্টা করবেন কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। পক্ষান্তরে অর্থ আপনার সামনে গড়াগড়ি খাবে, ছেড়ে দিবেন কার জন্য? আল্লাহর জন্য, যেন হারাম না হয়। এমন অর্থ আপনি উপার্জন করলেন, এত ধনী হয়ে গেলেন যে ধনীতে আল্লাহর ইসলামের কোনো আল্লাহর জন্য কিছুই করতে পারবেন না, নিজের জন্য কিছু
কিছু করতে পারে না, এরকম তারা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলেছিলাম প্রথমে, যে 12 জনের নেতৃত্ব দেওয়ার জন্য মক্কা থেকে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল প্রেরণ করলেন মদিনায়। সেই মুসাব বিন উমাইর বাবা তার যৌবনকাল বয়স যখন, তখন মারা গেছে। মুসাব বিন উমাইরের পুত্র মুসআব। উমাইর তৎকালীন মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী একজন। মৃত্যুবরণ করার কারণে তার ছেলে মুসআব সমস্ত সম্পদের মালিক হয়েছে। তরুণ ছেলে, বয়স অল্প, কিন্তু টাকার এত পাওয়ার, যে অর্থ থাকার কারণে, টাকা থাকার কারণে, বংশমর্যাদা থাকার কারণে দারুন নাদোয়া অর্থাৎ আবু জেহেল উতবা সাহেবরা যেখানে বসে, সেই জায়গায় তার যদি স্পেশাল একটি সিট রাখা হতো। বর্তমানের আলোকে যদি আমরা বলতে চাই, তাহলে পার্লামেন্টের একটা সিট, গণভবনের একটা সিট তার জন্য রাখা হয়েছে, বরাদ্দ। তরুণ ছেলে, কিন্তু অর্থ এবং প্রভাব প্রতিপত্তির কারণে তার টাকা পয়সা এত বেশি যে সকালবেলায় যে পোশাক পরে বিকালে সেটা পরে না, বিকালে যেটা পরে সেটা সকালে পরে না। সে যে শরীরে আতর সুগন্ধি ব্যবহার করে, সেটা মক্কার দ্বিতীয় কেউ ব্যবহার করে না। সে যখন সুগন্ধি লাগিয়ে রাস্তা দিয়ে চলে যায়, তখন পরবর্তীতে এই রাস্তা দিয়ে যে বা যারা যায় সবাই বুঝে যেটা মুসাব বিন উমাইর গেছে। অথচ যখন ইসলামের দাওয়াত পেল, এক বাক্যে সব ছেড়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে কেউ যেন বুঝতে না পারে, মা বের হয়ে গেছে ঘরের ভিতরে, সেখান থেকে পলায়ন করেছে। এরপরে যখন তাকে ধরে রাখতে পারেনি, তখন মা বলেছে, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, ইসলামকে যদি ধরে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি বারবার যেতে আসতে থাকো, তাহলে তোমার এই বাবার সব সম্পত্তি তোমাকে ত্যাগ করে দিতে হবে, সব ছেড়ে দিতে হবে। এই বিরাট বড় জীবন তোমার থাকবে না, সব তোমাকে ছেড়ে দিতে যেতে হবে। মুসাব বিন উমাইর সেই দিন ইমানটা কি, সেই দিন ইসলামটা কি সঠিক বোঝার কারণে এক ব্যক্তি সেই দিন তার মাকে জবাব দিয়ে বলেছেন, মা তোমার এই সমস্ত সম্পদ আমি ত্যাগ করে গেলাম ইসলামের জন্য, আজকে আমি সব ছেড়ে দিয়ে গেলাম। মা বলেছিলেন, ঠিক আছে, পরনের যা পোশাক আছে সব খুলে দেখে নাও। সব খুলে দেখে যাচ্ছে, পরনের কালো যে চাদরটা ছিল, সেই দিন তার মায়ের দিকে তাকিয়ে বলছে, মা তুমি যদি এই চাদরটা আমাকে ছেড়ে যেতে বলো, তাহলে তোমার ছেলে উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে যাবে, এটা কি তুমি পছন্দ করো? অতএব এটার জন্য ছেড়ে দাও। সেই কালো চাদরে এক কাপড়ে ঘর থেকে বের হলেন সেই মুসাব বিন উমাইর, যিনি সকালে যে কাপড় পরেছেন বিকালে সেটা পরেননি। যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি যাও, হাবশায় চলে যাও। হিজরত করলেন। এরপরে 2 বছর পরে ফিরে এসেছেন। হাবশায় থেকে যখন ফেরত আসলেন, তখন এই মুসাব বিন উমাইর ওই কালো চাদরটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আল্লাহ নবী মুসাব বিন উমাইরকে দেখছেন আর টুকরিয়ে টুকরিয়ে কান্না করছেন, তার চোখের পানি বের হচ্ছে, দাড়ি গলা ভিজে যাচ্ছে। আল্লাহ নবী দেখছেন আর ভাবছেন, এই কি সেই মুসাব বিন উমাইর যে বিশাল বিলাসবহুল জীবনযাপন করতো, আজকে সে এক কাপড়ে ঘর ছেড়েছে, 1টা বছর অতিবাহিত করেছে, 2টা বছর অতিবাহিত করেছে, এক কাপড়ই তার গায়ে এসেছে। বদরের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, তখন তাকে এক কাপড়ে, উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, তখন এক কাপড়ে এই চাদর দিয়েই তাকে কাফন পরানো হয়েছে, দ্বিতীয় কাপড় তার জন্য জটিনি। আজকে কি ওই অভাবের মধ্যে আমরা আছি? এই জন্য এই তারুণ্যের, এই প্রজন্মের, এই যুবকদের উচিত হালাল রুজির দিকে ধাবমান হওয়া এবং সাথে সাথে আল্লাহর বিধানকে গুরুত্ব দেওয়া, আল্লাহ সন্তুষ্টির দিকে গুরুত্ব দেওয়া। যদি এই মন এবং মেজাজ প্রত্যেকটা যুবকের মধ্যে তৈরি হয়, তাহলে আগামী এই পৃথিবীর যুবকদের, মুসলিমদের পৃথিবী হবে ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য মুরব্বী যারা রয়েছেন, যারা পিতা রয়েছেন, যারা মাতা রয়েছেন, তাদের ভূমিকাও লাগবে। তারা যেন তাদের সন্তানকে এইভাবে গড়ে তোলেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার নাম কে না জানে, কে না শুনেছে? যদি কোনো আলেম বলে আহমদ ইবনে হাম্বলকে চিনি না, তাহলে কি তাকে কেউ আলেম হিসেবে স্বীকৃতি দিবে? সে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার মা তাকে ফজরের সময়, তাহাজ্জুদের সময় জেগে দিতেন। উঠিয়ে ওযু করিয়ে নিজে বাতি হাতে নিয়ে তাকে মসজিদে আগিয়ে দিতেন, যেন সে কোরআন এবং হাদিসের দাস্তে বসতে পারে প্রথম জায়গায়। আর আজকে আমাদের এই তারুণ্যের, এই প্রজন্মের এমন একটা চিন্তা চেতনা হয়েছে, ছেলে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, ছেলে যদি ফজরের সালাতে উঠে ফজরের সালাতে যায়, নিয়মিত জামাতে অংশগ্রহণ করে, অল্প বয়স তরুণ ছেলে যদি টাকনোর উপরে প্যান্ট খায়, অল্প বয়স তরুণ ছেলে যদি দাঁড়িয়ে রেখে দেয়, তাহলে মা এবং বাবার মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে আমার সন্তান আমার পথভ্রষ্ট হচ্ছে। এই চিন্তা চেতনা, এই মেন্টালিটি যে পিতামাতার মধ্যে রয়েছে, এই পিতামাতার দ্বারা কখনোই এই তারুণ্যের পরিবর্তন সম্ভব নয়। ওই মাকে আনতে হবে যে মা বলেছিলেন, ইমাম বুখারী যেই দিন আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি খাবার খাওয়ার আগে দেখে নিতাম খাবারটা হারাম না, হারাম কোনো খাবার আমি ভক্ষণ করিনি। ওই পিতা হতে হবে যে পিতা বলেছিলেন, যেই দিন ইমাম বুখারী গর্ভে এসেছে এই কথা আমি শুনেছি, সেই দিন থেকে কোনো হারাম উপার্জন আমি আমার ঘরে করি। আজকে যদি আমাদের মা এবং বাবারা এইরকম প্রতিশ্রুতিবদ্ধ হয়, প্রয়োজনে না খেয়ে থাকবো, আমার সন্তানকে 1 বেলা 2 বেলা না খেয়ে রাখবো, কিন্তু হারাম খাদ্য, হারাম উপার্জন আমার ঘরে দেবো না, এই পিতামাতার দ্বারাই যে তারুণ্যের সমাজ গঠিত হবে, যে তরুণদের আগামী প্রজন্মের যে জন্ম হবে, এই প্রজন্মের মাধ্যমেই সারা পৃথিবী ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ।
কিন্তু ওই মেজাজে আসতে হবে। আপনার বাবা মা যদি এরকম নাও হয়, আল্লাহ যদি আপনাকে হেদায়েত দান করেন, আপনি যুবক ভাই, আপনি যদি ইসলামকে চিনতে পারেন, সঠিক কোনটা বুঝতে পারেন, তাহলে আপনার বাবা মা যেটা পারেনি সেটা আপনি করে দেখাবেন। আপনি ওই মেজাজে তৈরি হবেন, আপনি আপনার সন্তানদেরকে ওইভাবে তৈরি করবেন। আমরা ধর্মীয় উস্কানিতে বিশ্বাসী নই, আবার চরমপন্থা এবং শৈতন্যবাদীতেও আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাস করি এই ইসলাম একটি আমানত, এই আমানতের পুরো অবস্থায়, যথাযথ অবস্থায় প্রত্যেকটা মানুষের নিকটে পৌঁছে দিতে। প্রত্যেকটা মানুষ যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলামের মৌলিক যে ধারাটা চলে আসছে ওই ধারায় যেন ফিরে যেতে পারি। যদি আমরা চলে যেতে পারি তাহলে আমাদের দ্বারা কল্যাণ সম্ভব, এই জাতির উত্তরণ সম্ভব। এই জন্য মুরব্বীদের ভূমিকা সবচাইতে বেশি। তারা বলবে কোরআন এবং সুন্নাহ যেটা রয়েছে, যুবক তোমরা সেটা বাস্তবায়ন করো, আমরা তোমাদের পিছনে দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবো। ওই মায়ের মতো হতে হবে যেই মা উহুদের যুদ্ধ থেকে ফিরে আসার সময় বলছে, এই তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলতে পারো? তোমরা কি বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, মারা গেছেন? তখন পাশ থেকে যে ছেলে সে বলছে, আপনি কি জানেন আপনার স্বামী উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সে নিহত হয়েছে। বলছে তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারো, জানাতে পারো তিনি বেঁচে আছেন না মারা গেছেন? আমাদের নিকটে সংবাদ পৌঁছে তিনি মারা গেছে, কথাটা কতটুকু সত্য? তখন বলছে আপনাকে তো আমি চিনি, যুদ্ধে তো আপনার ভাই গিয়েছিল, আপনার ভাই মারা গেছে, সেটা কি আপনি জানেন? তখন ওই মহিলা বলছে আমি জানতে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তিনি জীবিত আছেন কিনা সেটা বলো। তখন ওই লোক বলছে আপনার ছেলেও তো এই যুদ্ধে গিয়েছিল, ওদের যুদ্ধে আপনার ছেলেও শহীদ হয়ে গেছে, আপনি কি সেটা জানেন? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা সেটা তুমি বলো। স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, তাতে কিচ্ছু আসে যায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিনা সেটা বলো। আজকের মা এবং বাবাদের ওই পরিমাণ উজ্জীবিত হতে হবে, যাই হয়ে যাক না কেন কোরআন এবং সুন্নাহ আপনি আঁকড়ে ধরবে, কখনো যেন ছেড়ে না। আমাদেরকে যদি ফাঁসির মঞ্চেও নিয়ে যাওয়া হয়, আমাদেরকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, তবুও তুমি যেন পথভ্রষ্ট না হও, তুমি যেন পিস্তা না হও, তুমি যেন তোমার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারো। পবিত্র কোরআন এবং সুন্নাহকে তুমি সর্বপ্রথম মূল্যায়ন করতে পারো, সেই রকম মন এবং মেজাজ তৈরি করো। এটা বাবা মাতার সন্তানকে উপদেশ দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আল্লাহ।